বাংলার মাঠে, বনে জঙ্গলে কিংবা গ্রামের তালগাছের ডালে আমরা প্রায়শই এক আশ্চর্য পাখির বাসা দেখে থমকে যাই। এই বাসাটি যেন কোনো শিল্পীর নিখুঁত হাতে গড়া একটি ঝুলানো শিল্পকর্ম। এই শিল্পীর নাম বাবুই পাখি বা বায়া ওয়েভার। পুরুষ বাবুই পাখি বাদামি হলুদ রঙের, মাথার উপরে হলুদ টুপি থাকায় সহজেই চেনা যায়। স্ত্রী পাখি তুলনামূলকভাবে একটু সাধারণ রঙের, কিন্তু আশ্চর্যের বিষয় এই পাখিরা শুধু সুন্দর না, তারা প্রকৃতির প্রকৌশলীও। বাসা বানানোর প্রস্তুতি। প্রতিটি পুরুষ বাবুই তার জীবনসঙ্গীকে প্রভাবিত করার জন্য তৈরি করে একটি অনন্য বাসা। এর জন্য সে প্রথমে খুঁজে নেয় একটি নিরাপদ জায়গা, সাধারণত উঁচু তালগাছ, খেজুর গাছ বা কাঁটার ঝোপের মাথায়। এরপর শুরু হয় সংগ্রহ। লম্বা তৃণমূল, পাটের আঁশ, কচি তালপাতা কিংবা ধানের পাতা। বাবুই পাখি ঠুঁট দিয়ে এই উপকরণ গেঁথে গেঁথে এক একটি সুসজ্জিত বাসা তৈরি করে। প্রথমে তৈরি হয় বাসার এন্ট্রি চেম্বার বা প্রবেশপথ, তারপর নিচের দিকটা গোল করে বানায় বেবি চেম্বার, যেখানে ডিম পাড়া ও বাচ্চা রাখা হয়। প্রেমের ডাক। বাসা বানানো শেষ হলেই শুরু হয় প্রেমের অভিযান। পুরুষ বাবুই নিজের তৈরি বাসার সামনে ঝুলে ডানা মেলে এক অনন্য সুরে ডাকে, যেন সে বলতে চায়, এসো, আমার রাজপ্রাসাদে তুমি রাজরানী হও। যদি কোনো মেয়ে পাখি বাসা দেখে পছন্দ করে, তাহলে সে ঢুকে দেখে বাসার ভিতরের আরামদায়ক পরিবেশ। যদি পছন্দ না হয়, তবে সে অন্য বাসায় যায়, আর পুরুষ বাবুই তখন আবার নতুন বাসা বানাতে শুরু করে। এভাবে অনেক সময় এক পুরুষ বাবুই ৪-৫টি বাসা বানায় শুধু একটি সঙ্গীর মন জিততে। পাখিরা যখন ডিম পাড়া ও যত্ন। যখন নারী বাবুই পাখি একটি বাসা পছন্দ করে নেয়, তখন সেখানে সে ২ থেকে ৪টি ডিম পাড়ে। ডিমগুলো হালকা সাদা বা নীলচে হয়। মা পাখি দিন রাত ডিমে তা দেয়, আর পুরুষ পাখি থাকে পাহারায়। প্রায় ১৪ থেকে ১৭ দিন পর ডিম ফুটে বের হয় ছোট ছোট ছানারা। শুরু হয় একটি নতুন অধ্যায়, মাতৃত্ব ও পিতৃত্বের দায়িত্ব। ছানা নিয়ে লালন পালন। ছোট ছানারা যখন জন্ম নেয়, তখন তারা অন্ধ, নিঃসহায় রাখতে মা পাখি ছানাদের গায়ে বসে থাকে। দিনে দিনে ছানারা বড় হতে থাকে, ডানা গজায়, চোখে আলো আসে। বিদায়ের সময়। প্রায় ২০ থেকে ২৫ দিন পর ছানারা প্রথম ডানা ঝাপটাকে শেখে। ধীরে ধীরে তারা বাসা ছেড়ে উড়তে শেখে। মা বাবা তখন তাদের নিয়ে উড়তে যায়, শিখিয়ে দেয় কিভাবে খাবার খুঁজতে হয়, কিভাবে শিকারী পাখিদের থেকে বাঁচতে হয়। এই সময়টি আবেগের, কারণ মা বাবা তখন বুঝে যায় যে বাচ্চারা আর বড় হয়ে গেছে, শীঘ্রই তারা নিজেরাই বাসা বানাবে আর এক নতুন চক্র শুরু হবে। বাবুই পাখির বুদ্ধি ও শত্রুতা। বাবুই পাখি শুধু বাসা বানানোর জন্য বিখ্যাত না, তারা অনেক বুদ্ধিমানও। এরা বাসার মুখ নিচের দিকে বানায়, যেন বৃষ্টি ঢুকতে না পারে। তাছাড়া বাসা এমনভাবে বানায় যাতে সাপ বা শত্রু পাখিরা সহজে পৌঁছতে না পারে। এমনকি শত্রুরা যেন বাসা খুঁজে না পায়, সেজন্য বাসার ঝোঁকের পেছনে পাতার ছায়ায় ঢেকে রাখা হয়। কিছু অবাক করা তথ্য। একটি বাবুই পাখির বাসা বানাতে লাগে 18 থেকে 20 দিন। পুরুষ বাবুইরা একসাথে অনেক বাসা বানায়। এটি এক ধরনের বসবাস কলোনি। বাবুই পাখির ডিম ও ছানা খেতে আসে কাক, প্যাঁচা ও সাপ। এক পুরুষ বাবুই অনেক স্ত্রী পাখির মন জিততে পারে, অর্থাৎ এরা একাধিক স্ত্রী পাখির সঙ্গে জুড়ি বাঁধে। প্রকৃতির নিখুঁত ইঞ্জিনিয়ার বাবুই পাখির জীবন কাহিনী শুধু সুন্দর না, এটা এক অপূর্ব নিদর্শন প্রকৃতির সৃজনশীলতার। আমাদের আশেপাশের এই ছোট ছোট প্রাণীগুলোর জীবনেও লুকিয়ে আছে এমন সব বিস্ময়, যা আমাদের শিখতে শেখায় পরিশ্রম, প্রেম আর দায়িত্ব। বাবুই পাখির সামাজিক জীবন ও কলোনি। বাবুই পাখিরা একা বাস করে না, তারা কলোনি আকারে একসাথে অনেকগুলো বাসা বানায়। এক গাছে 10 থেকে 30টি পর্যন্ত বাসা একসাথে ঝুলতে দেখা যায়। এই পাখিরা একে অপরের সঙ্গ খুব পছন্দ করে। এরা ঝগড়াঝাটি না করে মিলেমিশে বাস করে। কেউ কেউ একে একে বাসা বানায়, আবার কেউ কেউ দল বেঁধে বানায়, যেন একসাথে বাসা তৈরি করা এক উৎসবের মতো। পুরুষ বাবুইরা বাসা বানানোর সময় একে অপরকে অনুপ্রাণিত করে। কেউ দ্রুত বানিয়ে ফেললে অন্যরাও উৎসাহ পায়। প্রকৃতি যতটা নির্মাতা, ঠিক ততটাই ধ্বংসাত্মকও। অনেক সময় ঝড়, বৃষ্টি, সাইক্লোন বা প্রাকৃতিক দুর্যোগে বাবুই পাখির বাসা পড়ে যায়, ভেঙে যায়।
কখনো বাসায় আগুন ধরে বা গাছে কাটা পড়ে পুরো কলোনি শেষ হয়ে যায়। শত্রু প্রাণীরাও বাবুই পাখির বাসার জন্য এক বড় বিপদ। বিশেষ করে কাক বাসার ছানা তুলে নিয়ে যেতে পারে, সাপ ডিম খেতে বাসায় ঢুকে পড়ে, বড় পাখি বাসার গলা ছিঁড়ে ফেলে দেয়। এই বিপদের পরও বাবুই পাখিরা হাল ছাড়ে না। তারা বাঙালির সংস্কৃতিতে বাবুই পাখির স্থান অনেক পুরনো। শিশুরা এদের বাসা দেখে অবাক হয়, কবিরা এদের নিয়ে কবিতা লেখে, লোকগানে এদের নাম উঠে আসে। অনেক গ্রাম বাংলার মানুষ বিশ্বাস করে বাবুই পাখির বাসা মানেই সেই গাছে শুভ লক্ষণ। তবে উপকরণও অনেক এলাকায় আর সহজে মেলে না। বাবুই পাখিরা আজও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করে যাচ্ছে। আধুনিক যুগে তারা নতুন উপায়ে খাপ খাইয়ে নিচ্ছে। কেউ কেউ বৈদ্যুতিক তার বা ঝোপঝাড়ে বাসাদের টিকে থাকার জন্য দরকার প্রচুর গাছ, নিরাপদ পরিবেশ এবং মানুষের সচেতনতা। এই অংশ আপনি ভিডিওতে নাটকীয়ভাবে দিতে পারেন। একটা ছোট বাবুই পাখির হাত থেকে বাঁচতে শিখে একসময় সে একটি নিখুঁত বাসা বানিয়ে ফেলল। তার সেই বাসায় এলো একটি সুন্দরী সঙ্গিনী। তারা একসাথে ডিম পাড়ল, ছানা ফুটল, আর একদিন সেই ছানারাও ডানা মেলে উড়ে গেল আকাশে। চিকুর গল্পটাই বাবুই পাখির প্রতিটি জীবনের প্রতিচ্ছবি। ভিডিওটির শেষ বার্তা: আপনি কি কখনো বাবুই পাখির বাসা নিজের চোখে দেখেছেন?